যেমনটি দেখানোর চেষ্টা করছি, আসলে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই কিন্তু মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা, জুড়ি সহ অন্যান্য নদ নদীর পানি বেশ কিছুটা বেড়েছে। এই মুহূর্তে সরাসরি মৌলভীবাজার মনু ব্যারেজ এলাকা থেকে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিন্তু মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধতায় আমরা যেমনটি দেখেছি যে মানুষের বসত বাড়ি সহ একাধিক স্থানে কিন্তু পানি প্রবেশ করছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বর্তমানে মৌলভীবাজারের সব কয়েকটি নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জুড়ি নদীর পানি গতকাল থেকে আমরা দেখেছি যে বিপদসীমার অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদের সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে বন্যার আশঙ্কা থাকায় ইতিমধ্যেই কিন্তু মৌলভীবাজারের যে মনু সহ যে অন্যান্য নদী প্রতিরক্ষা বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরামত করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে বন্যার আগেই সবগুলো নদী প্রতিরক্ষা বাঁধগুলো ঝুঁকিমুক্ত রয়েছে, ফলে বন্যা মোকাবেলায় কিন্তু অনেকটাই প্রস্তুত রয়েছে মনু প্রতিরক্ষা বাঁধ। পাশাপাশি যদি আরেকটি বিষয় জানাই আপনাদেরকে, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড পাওবোর্ড সর্বশেষ দুপুর 12টার আপডেটে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মনু নদী রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার 305 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মনু নদীর চাঁদনীঘাট ব্রিজের পানি বিপদসীমার 125 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ধলাই রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার 240 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদী শেরপুরের পানি বিপদসীমার 244 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জুড়ি নদীর পানি বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে যেমনটি বলা যায় যে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বেশ কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। শুধু জুড়ি নদী যেটি রয়েছে, জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি অন্য সব যে মনু, ধলাই, কুশিয়ারা নদী রয়েছে সেগুলোর অধিকাংশের পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড আরো যেমনটি জানিয়েছে যে বন্যা মোকাবেলায় কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পেরও চিন্তা তাদের রয়েছে। যদি বন্যার দেখা দেয় তাহলে তারা শহরে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু উন্মুক্ত করে দিবে। তবে এখন পর্যন্ত কিন্তু মৌলভীবাজারের মনু সহ অন্যান্য নদ নদীর পানিগুলো বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু জুড়ি নদীর পানি বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মৌলভীবাজার শহরের মনু ব্যারেজ এলাকা থেকে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। তবে এখন পর্যন্ত মৌলভীবাজারের সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জুড়ি নদীর পানি বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শহরের যে গত 2-3 দিনের যে টানা বর্ষণের ফলে কিন্তু আমরা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি শহরে পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশনের যে খাল রয়েছে সেই খালটি বন্যার আগ মুহূর্তে পরিষ্কার না করার কারণে কিন্তু পানি নিষ্কাশন করা সম্ভব হয়নি, যার ফলে একাধিক স্থানে কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি শহরের প্রধান সড়কেও কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি শহরের মানুষের বসত বাড়ি এবং দোকানপাটেও কিন্তু দেখেছি যে পানি প্রবেশ করেছে।
সব মিলিয়ে যেমনটি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু মৌলভীবাজারের শুধু জুরি নদীর পানি বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বাকি যে নদ নদীগুলো রয়েছে মনু, ধলাই, কুশিয়ারা, সেগুলোর অধিকাংশ